নাম করে একবার ওরে বলো তোমরা কি ভাবছো আমি আনন্দ করে বাতাসা ছড়াচ্ছি? বেশি করে দেবো? আনন্দ করে ছড়াচ্ছি নাকি? আমি তো দুঃখে ছড়াচ্ছি। কি বাতাসা দেবো? ঠাকুরের কাছে মানত করেছি এক সালার জন্য। না না, আমি একটা মেয়ের সঙ্গে 12 বছর প্রেম করেছি, সেই মেয়েটা আমার ভাগনা বেগুন দেবে না। ঠাকুরের কাছে মানত করেছি বলি ওর যেদিন বড় ক্ষতি হবে সেদিন আমি আমার ওজনের বাতাসা দেবো। ও তাই ঘর পুড়ে গেছে। হ্যাঁ গো, ওই জন্য তো বাতাসা ছড়াচ্ছি। ওবার মরবে, ঘর কি করে করবো? আমার কাছে মানুষ হয়েছে, কি করি তখন আমার কাছে আসতে হবে। ঘর পোড়ার নাম করে একবার বলো। এত ভয় পাচ্ছ কেন তুমি? তুই ওর শুয়ার বাচ্চা চিনি না? আমি ঠিক চিনি, তুমি তোমার মামাকে চিনতে পারোনি। খুব ভালো মানুষ। আমি কি বলি শোনো, আমি আগে যাচ্ছি, আমার পিছর পিছনে শোনো। আরে ইয়ে শোনো, তোমার ভাগনা কিছু বলবে। কি হয়েছে বল? এ মামা ভালো আছি মামা। ভালো আছি, খারাপ আছি, সব আছি। শুয়ার বাচ্চার কথা বাচ্চা ছিঁড়ি ছাল দেখ। কি হয়েছে বল? এই মামার খাবে ফেল খাবে। তুমি তারা, আমি বুঝিয়ে বলছি। মামা ভালো আছো তো মামা? তুই চাই আছিস কেন কি কমু ক? তুই কইলে তো আমি কমু হ। দাদা এই সেই মেয়ে 12 বছর কোথায় না গিয়েছি, যেখানে জায়গা নেই সেখানে পর্যন্ত গিয়েছি। আর এই মেয়ে কি করে ভাগনার বিয়ে করে নিল? আমি আর মানুষ আছি। তুই চাই আছিস কেন কি কমু ক? তুই কইলে তো আমি কমু হ। চাই আছিস কেন কি কমু ক? তুই কইলে তো আমি কমু। হ্যাঁ বলবো তো, তার আগে প্রণামটা সেরে নি। মামা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো মামা। মারে তোর স্থান তো আমার পায়ে নয়, তোর স্থান তো আমার বুকে। শুয়ার বাচ্চার নজর খারাপ। দেখেছো 12 বছর একটা মেয়ে বুকে ছিল, সে আজকের পায়ে যাচ্ছে। কি একটা বাজে ব্যাপার হচ্ছে না? কে মামা থামার গল্পই থাম দাঁড়া। অতি ভক্তি চোরের লক্ষণ। কি হয়েছে বল? বলছিলাম আমার ঘর পুড়ে গেছে, তুই জানিস তো? জানি বলে তো বাতাসা ছড়াচ্ছি। কি আমার ঘর পুড়ে বাচ্চাটা হয়নি দিচ্ছি? হ্যাঁ। তোর বাবা কি বলতে? ওই দেখো, ওটা বাবা নয়, ওটা হচ্ছে মামা। নো নো নেভার নো। তোমরা এইভাবে বাবার মামা বলে আমার রানিং যৌবনটাকে দুর্বল করে দিও না। বাবা রে, এই বলছিলাম মামা 1005 টাকা দিলে ভালো হতো না? আমি না ওর 5000 টাকা দেবো। কি ক্ষতি করেছি তুই জানিস? কি করতি? হ্যাঁ, বেরো রাস্তা থেকে বেরো। বললুম তোর বাবা টাকা দেবেন না। ওইভাবে মামার সঙ্গে কথা বললে মামা দেবে? একটু বোঝাতে পারো না মানুষকে? তুমি দাঁড়াও, আমি বুঝিয়ে বলছি। জানো মামা, কে? অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো, কিন্তু লজ্জায় বলতে পারছি না। তুমি? হ্যাঁ। তুমি একটা কেন, তুমি 38টা বলো, কিন্তু এ যেন না বলে। এই তুমি একটা কোনো কথা বলবে না, সব আমি বলবো। সব মামার সঙ্গে কথা বলতে জানো না। এই জানো মামা, দুঃখের কথা কি বলি তো মামা, তোমার এই ভাগনার বিয়ে করে না আমি সুখী নই। জানি, যার নিজের দুঃখ অন্ধকারের মাঝখানে জন্ম সে লোকের কি সুখ দেবে গো? বল মা, কি অসুবিধে হচ্ছে বল? অসুবিধে কি হয় না বলো তো মামা? তোমার এই ভাগনা না, তোমার ভাগনা পারে না। এই পারি না? কি পারি না? আমি জানি, বারবার বলেছি কচিপোনা সাগরে ঝাঁপ দিসনি, মরে যাবি। শোনে না কথা, শোনে, মর এবার মর। কি পারে না মা? ওই তো মামা কোনো কাজ কাম কিচ্ছু করতে পারে না। উফ, এমন করে বলেছে মানুষের বুক জোড়া বেরিয়ে দেবে। কি হয়েছে বলো? তা তুমি তো দেখছো মামা আমাদের ঘর পুড়ে গেছে। তা যদি এখন 1005 টাকা দিতে, পরে আমরা শোধ করে দিতাম। যে মেয়ে 12 বছর প্রেম করে ভাগনার বিয়ে করে সে টাকা দিলে টাকা ফেরত দেবে? যখন বিয়ে করছে বলি কি ব্যাপার, তুমি আমার সঙ্গে কি কথা দিয়েছিলে? বলে কথা দিয়েছিলাম, কথা ফেরত নিচ্ছি। তাহলে সে টাকা দেবে? বেরো সব রাস্তা থেকে বেরো। আমি বারবার বলছি যাইনি, টাকা দেবেন না। আরে বাবা আরেকবার তুমি বুঝিয়ে বলো না। এই যে তোর পেটে করলে তোর পেট ভরতে দেবো আছনি। দুগা আমার মার আমি সহ্য করব, কিন্তু ওখানে মারবি না। না বাবা তুমি ছেড়ে দাও, মারুক, হ্যাঁ আর মারতে দাও। এই মারলে তুই কি করবি? তো ছাবালের জন্ম দেয় কে দেখবো? এই আমার ছাবাল আমি জন্ম দেবো। হেস, এ ছায়া পরে ঘুরতেছে বড় বড় ডায়লগ। এই শাড়িটা কি এমনি পড়েছি? আমার ঘর বাড়ি সব তো পুড়ে গেছে, কিচ্ছু আর আছে? ওই শাড়িটা আর সারাটা ছিল। আমি বলি তুই শাড়িটা পর, আমি সারাটা পরি। দুজনে ভাগ করে পরে আছি। তাহলে ওই শাড়িটা, ওটা সাবিন শাড়ি, বিরাট জায়গা তৈরি হস তো। কি বলি শোন, নাগনি সিগনির দরকার নেই, তার মানে দিদিনি ভাগনার দরকার নেই। বেরো বাসা থেকে বেরো, বেরো সব বেরো। এই আমার ঘর পুড়িতে বাঁচানো হয়ে যাচ্ছে তো। তোর যখন বড় ক্ষতি হবে আমি 5টা বলি দেবো। 5টা পরে কিনবি, আগে প্যান্ট কেনার চেষ্টা কর।
এই আমি তো সাহা পড়ে ঘুরতেছি, তোর যখন বড় ক্ষতি হবে তো চাইয়া পড়ে ঘোরাবো আমি। মারবো, চলে দা। আর চাইয়া না ফোলাতে পারলে তোর প্যাম্পাস পরে আমি ঘোরাবো। দেখো দিদি, প্যান্ট পাস আমার হবে? ওর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি বলি হয়তো আমার মাথা খারাপ হয়ে গেছে, প্যান্ট পাস পরাবে নাকি আমার? সারা তুই তোর বাবা 14 পুরুষ হলে আমার ঢোকাতে পারবি প্যান্ট পাস? হ্যাঁ, মাথা খারাপ করতে কি বলবো, একে যন্ত্রণা আছি। প্রত্যেকদিন সকালবেলা ওই মেয়েটা যখন নপুর পাইতে ঝুমঝুম ঝুমঝুম করে বাড়ির সামনে সকালবেলা উঠে চা নিয়ে ঘোরে, সবার দিচ্ছে, আমার দিচ্ছে না। আমি যে কি জ্বালায় আছি, কি যন্ত্রণায় আছি, মনে হচ্ছে সংসার ছেড়ে চলে যায়। লাল ফিতে সাদা মজা স্কুলে নটর সাইরেনে সংকেত সিলেবাসে মনোযোগ পড়া ফেলে ছুট ছুটতে রাস্তার মোড় দেখি সাইরেনে মেস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপর এক রাস কালো কালো ধন স্কুল বাসে করে দ্রুত চলে যায়। এরপর নবীন সাজে তব ভীষণ সাথে ঘিরে থাকা অত সে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলি না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। এমন ছোট লোকের বাচ্চা আমার ঘর পুড়ে গেছে, আমার চালায় ছুটতেছি, ও আমার বইয়ের নিয়ে টানাটানি করতেছে। চালা মেয়ে আর খুঁজে পাইনি, একটা মেয়ের নিয়ে ছেঁড়াছেড়ি করতেছে। আজকে তুই আয়, তোর ব্যবস্থা আমি করবো রে। করে বউটা কি জ্বালাই পড়েছি, পিছনে লেগে আছে। বাবা রে, ও বাবা, শুয়ার বাচ্চা চোখ ডেমরা মাল কোথায় ছিল? শালা ছায়া পরে চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে। খুদ কাকির বেটা মুখ কাটে গেছে রে। এইবার ঠিক বলেছে, আমি খুদ কাকির বেটা, আর ওর ঘরে আর 4 দিন হাঁড়ি চড়েনি। শালা গোয়ার গেলের বাচ্চা একেবারে। আমি গোয়ার গেলের বাচ্চা, তুই কিসের বাচ্চা? দেখ, তুই তো 8 কুড়ো মাল, তোর মুখ দেখলে ভাত উঠবে না জানিস? 12 বছর একটা মেয়ের সঙ্গে প্রেম করেছি, সেই মেয়েটারও বিয়ে করে না, আমার আজকে 8 কুড়ো বলতেছে। কেরম আক্কেলের মানুষ আবার বোঝো। ওই একটা করে মাল তুলবি, একটা করে লোক নিয়ে আউট হয়ে যাবে। লোকে কেউ নিয়ে যাবে না, ঘরের লোক না হলে কোটোয় কেউ ঢিল দেয়? তোমার মতো পশুর বাচ্চা বাড়ি পুষে রাখলে ক্ষতি হবে। এই যা উল্টো পাল্টা কথা বলবি রে। এখানে আয় না, চা মেরে মুখ পুড়ে দেবো। তো শেষ কথা জানিস আমার? দেখো তো, যেন আমার জীবন মরণ ওর হাতে, ও যেন যমরাজ। তুই দেখবি? কি দেখাবি? কি দেখাবি বল না। শেষ কথা জানিস? মারবো, চলে যা, মারবো। তুই দেখবি কি বল লাগবে? কি দেখাবি বল না। তোর ডিলিট করে দেবো আগে জানিস? দেখো তো, আমি জানো মোবাইল ও আমার ডিলিট করে দেবে। তুই দেখতে চাস? মানে যত গোবর এর মাথায়, গরুর পেটে আননি। তুই দেখবি তো? কি দেখাবি রে? কি বল লাগবে? কি দেখাবে বল? তুই দেখবি তো? কি দেখাবি? দেখো দেখো, হারান বাচ্চা এমন তো ছুটে যাচ্ছে যেন বন্দুক নিয়ে আসছে। তুই দেখবি তো? খাওয়া হয় না, কি দেখাবি? তুই খুঁজে যাচ্ছি, কই দেখ তোর বাচ্চা আমার। দাঁড়া না, ওর সামনে মারামারি করে পারা যাবে না বুঝলে, মোটা সোটা মাল তো মেরে ধুলো করে দেবে। শালা বুদ্ধির মার মারতে হবে, ও তো কলম ভাঙা মালে পেপার পড়ে স্বাদ মিটো বাজবে। মরবি তুই আমার হাতে, মরবি। কে মরে কে বাঁচে, দেরি করে একটু দাঁড়া, ওয়েট করে একটু ওয়েট কর, দাঁড়া। পেপারে কি লেখা আছে? ওখানে লেখা আছে আর কদিন পরে তোর বউ আমার সঙ্গে জুটে যাবে। তোর মা আমার সঙ্গে জুটে যাবে? শুয়ার বাচ্চা। আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, মারা গেছে রে, মারা গেছে, মারা গেছে। দাদা গোবিন্দ জয়তে। ওই শালা মরুক, এইটা বলো। তোর মা শোনাতে তুলে আনলো, তুই আসছিস? কেরম পশু তৈরি হয়েছে এবার দেখো। একটা মানুষ মারা গেছে, তার শ্মশান থেকে তুলে আনবে। কেরম মানুষ তৈরি হয়েছে, মরবে অকালে, সকাল সকাল যাবে। একটু দেরি কর, দাঁড়া, তোর নাচার স্বাদ মিটাচ্ছি, দাঁড়া। তারপরে কি লেখা আছে এখানে? ওখানে লেখা আছে, দেখ, এতক্ষণ হয়তো খাওয়াবে করে তোর বউ রাস্তা রাস্তা ভিক্ষে করতেছে। বাবা রে, পতি কোথায় ঠেকা মারতেছে রে। তোর ব্যবস্থা করতে দেরি করে, একটু দাঁড়া। পেপারে কি লেখা আছে? যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে
সে সরকার থেকে 2 লাখ টাকা এবং পাকার ঘর পাবে। বাবা সরকার কি লেখা লিখেছে রে? কি বললো কি বললো দেখি জিজ্ঞেস করে দেখি। বাবা বিশাল লেখা লিখেছে রে। এ বাবা এ কাছে কি আছে? আগাজি কেন ভালো থাকবে খারাপ তোর বলে লাভ আছে নাকি? এদিকে কি লিখেছে ব্যাপারে? তোর শুনে কোনো লাভ হবে নাকি? দেখো তো মা মা সবসময় গন্ডগোল থাকবে না। কি লিখেছে বল না। তোর না নাগনি সিংনি তোর কানি সরে যাওয়া দিবি। সেই তুই মিল দিচ্ছি আমার সঙ্গে। হাস ওরে বাবা তুই যখন ছোট ছিলিস তোর কত জায়গায় চুম খেতাম। আমি বড় হয়ে গেছি তো ওই জন্য আর চুম টুম খেতে ভাল লাগে না। এইটা উল্টো পাল্টা কথা বলবি রে। রেগে যাচ্ছি কেন রেগে যাচ্ছি কেন? ওই যে মা মা সবসময় গন্ডগোল থাকে। কি লিখেছে বল না। তুই শুনলে থাকতে পারবি সরে যাবে। এই ও থাকতে পারতেছে আমি থাকতে পারবো। তুই তাহলে শুনবি? বল না কি লিখেছে। তাহলে শোন এইটা পেপারে বড় বড় অক্ষরে কালো কালো কি লেখা জানি? এইটা হ্যাঁ হ্যাঁ এর কি লেখা আছে? ওটা লেখা আছে যে নিজের ইচ্ছায় হ্যাঁ যার ঘর পুড়িয়ে দেবে আচ্ছা সে সরকার থেকে 2 লাখ টাকা হ্যাঁ? এবং পাকার ঘর পাবে। এই তাহলে যদি আমার ঘরটা থাকতুক রে। অন্যটা কি হয়েছে? আমার তো আছে। হ্যাঁ তুই কি করবি? 2 লাখ টাকার পাখাটা ছাড়বো। এই ভালো ঘর পাবি থাক। টাইম মতো পুড়ে গেছে। আর সরকার টাকা দেবে কি তা ঠিক নেই। সরে যা আগুনের উতসে মরে যাবি সরে এ যা। বাবা সত্যি তুই পোড়াচ্ছে রে। এই থাকাই থাকাই এই এই পোড়া নেই এই আগুন 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 আগুন। এই শালা আমার ঘর আমি পোড়াচ্ছি তুই জল দাঁড় কে রে? আমি জল দেবো না, দাদার ঘর পুড়ে যাচ্ছে তো। দাঁড় ঘর পুড়ে যাচ্ছে? হ্যাঁ লোকের উপকার করতি? হ্যাঁ মুখে কি হয়েছে? সব ধলতে গেছে আগুনে। মুখ পুড়ে যাচ্ছে তবু জল দিচ্ছি। হ্যাঁ কি উপকারী লোক দেখো। এরম লোক যদি গ্রামে 4 করে থাকে কোনো ক্ষতি হবে না। তোরা কোথায় থাকি রে? শালা নিজের দাঁতটা আগে মেজে ঠিক করে গে যা। বেরোতে বেরো মরবে। আমার ঘর আমি পোড়াচ্ছি ও ছুটে আছে জল দিতে। যা সব পুড়ে যা। 2 লাখ টাকার পাকা ঘর নেবো কারোর কথা শুনবো না। যা সব পুড়ে যা। চুপি 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 কাছে এসো হাতখানি হাতে রাখো আমার আপন করো তুমি যে আমারি আমি যে তোমার ও গো প্রিয় লাল্লা লালা লালা লাল্লা লালা লালা লাল্লা লালা লালা আমি হলাম গ্রামের পঞ্চায়েতের প্রধান। তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা আমার কাজ। তাই গ্রামের মানুষরা আমাকে খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে। ম্যাডাম নমস্কার। নমস্কার। আমাদের ঘর পুড়ে গেল, আপনি গেলেন গিয়ে বলেন একটা তিরপল দেবো, তাই তিরপলটা আনতে এসেছি। ও আচ্ছা আরে এই তো তিরপল রেডি করা আছে। কোথায়? এই তো নিয়ে যাও। এই যাও এই দেখো তিরপলটা নাও। ম্যাডাম যখন তিরপলটা দিয়েছে এই তিরপলটা খাটিয়ে তিরপলের ভিতর 2 জন থাকবো, আর বাইরে থাকতে ভালো লাগে না। চলো ম্যাডামকে নমস্কার করো, তৈরি করো, চলো আর বাচ্চা যেটা যাচ্ছে মুখ দেখা পাচ্ছে। এই তুই একার মতো জীবন নিয়ে চলে যাচ্ছি? তোর বাবা কি হয়েছে? আমার ভাগের মালা নিয়ে যাচ্ছি। এ তো আমারটা নেবো না, 2 বাপুতে একসঙ্গে যাবো। দাঁড়া আমার পাকা ঘরটা 2 বাবু মাথা করে চলে যাবো। দাঁড়া ও ম্যাডাম দাও। দাও মানে কি দেবো? কি ওই দেখো 2 লাখ টাকাটা এখন দাও, ঘর পরে দেবে। 2 লাখ টাকা দেবো, ঘর দেবো, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারোনি? না। এই কোচে বলতো। ও ম্যাডাম তুই বুঝতে পারোনি? না। ও শ্মশানে মরি পুড়ে আসতেছে, খই মুড়ি তো। এই আমি সব মরিপুরে আসছি। এই ঘরের গন্ডগোল ঘরে আছে, এখানে এসব কথা বলে? হ্যাঁ এটা তো পঞ্চায়েত। দাঁড়া এখান থেকে মালটা বার করে দিই, আপনি একসঙ্গে যাবো। ও ম্যাডাম দাও। আবার বলে দাও, মুখ সামনে কথা বলবি। দেখো ম্যাডাম বড় লোকদের মালপত্র মেরে খাচ্ছ খাও, আমরা গরিব মানুষ আমাদের দিকে তাকায়। হ্যাঁ তাছাড়া তুমি জানো আমরা হেঁকাতে বংশের ছেলে, আগের প্রধানের মেরেছিলাম জানো। গ্রামের ছেলেদের সব ডাকবো, আবার এখন পঞ্চায়েতে কোন জানে ভুল করবো। তাড়াতাড়ি দাও, কথা মতো কাজ করো, তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও। কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না। পোড়া ছাই এনেছি দেখো না। আচ্ছা মদন, ছাই এনেছি, 2 লাখ টাকা চাইছি, ঘর চাইছিস, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারোনি? না। তোমরা তো তথ্য প্রমাণ সব সঠিক ছাড়া কোনো জিনিস কারো কিছু দেবে না। কারণ নামের জায়গায় যদি হস্যের জায়গায় দীর্ঘই পড়ে, তোমরা সে মালটা পুরো চেপে দেবে, দিয়ে বলবে নাম সেরে এসো তবে হবে। ওই জন্য পোড়া ছাইটাই সব নিয়ে আইছি, তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও। কথা মতো কাজ করো, নইলে ছাড়ো। পোড়া ছাই এনেছি দেখো না ম্যাডাম, পোড়া ছাই এনেছি দেখো।
এই আমি তোর কি বলেছিলাম? কি রে কোচা? আমার শুনে পাঙ্গা দিতে যাস না, মরে যাবি। এই তুই সেই ঘরের রাগ পঞ্চায়েত এসে ধারতিস? হ্যাঁ, ওটা ঘরে গিয়ে বলবি এটা পঞ্চায়েত। এই সাপের লেজে পা দিলে খেতে হয় সবল। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল। মামাম কি আছে? মুখ সামনে কথা বলবে। কেন? আমি নাকি ওনার পাট্টা করা জায়গা। ভুল বললাম? হ্যাঁ ভুল নয়, মাত্র 8 বার তো তোমার সঙ্গে আমি হোটেলে গেছি। এই কবার 8 বার? ও ওই রকম যন্ত্র, হ্যাঁ, ওর কোনো ইয়াল নেই, ও 4টার সঙ্গে হোটেলে যায়। শালা আমি বলি এ খারাপ, এর থেকে তো আরো বেশি খারাপ। বাজার ঘুরে মাল কেন ঠকতে হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। এই তার মানে এখন তো জমি 2 চাষ করে হচ্ছে, হ্যাঁ। এরা তো 4 চাষ করে দিচ্ছে। ও বাবা, ওরে বাবা, ভালো করে ভেবে দেখবি তুই 7 জনের পরে সম্পাদক। এই সাপের লেজে পা দিলে খেতে হয় সবল। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল। বাজার ঘুরে মাল কেন ঠকতে হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। হরিদা করে প্রমাণ মূর্খ জমে সমান, হরিদা করে প্রমাণ মূর্খ জমে সমান। সরু বলে শিক্ষা ছাড়া বাঁচা যাবে না। পোড়া ছাই এনেছি এখন ম্যাডাম, পোড়া ছাই এনেছি। আচ্ছা মদন, ছাই এনেছি 2 লাখ টাকা যাচ্ছি, ঘর চাচ্ছিস, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। কেন তুমি জানো না? কি ব্যাপার তো দিয়েছে যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার 2 লাখ টাকা আর পাকা ঘর দেবে। এসব কি বলছিস কি? আমি তো বিশ্বাস করতে পারছি না। কেন? সরকার তো এমন খবর লেখেনি। সরকার তো যেসব প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, আবাস যোজনা, এইসব প্রকল্প চালু করেছে, আর তুই যা বলছিস আমি বিশ্বাস করতে পারছি না। সরকার তো এমন খবর লেখেনি পেপারে। এমন খবর লেগেনি না, এসব কথা কে বলেছে? কে? কেন আমার ভাগনা বলেছে? এ তুই হাসতিছি? তা হাসবো না, হ্যাঁ, আমি তো মিচি মিচি করে বলেছি। মিছে মিছে বলেছি? হ্যাঁ। আচ্ছা পেপারটা দেখালি? বলছে 1 বছর আগেকার পেপার। ওটা 1 বছর আগের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। ও ম্যাডাম, কি? আমি তো মূর্খ, পড়তে পারি না। ওর সঙ্গে আমার একটা ঘরে গন্ডগোল আছে। ও বলে যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার 2 লাখ টাকার পাকা ঘর দেবে। ওই জন্য তো আমি আমার ঘরটা পুড়িয়ে দিয়েছি। এই জন্য করে তোমায় আমি বিয়ে করিনি। তুমি একটা মূর্খ আর আমি একটা শিক্ষিত মেয়ে। আচ্ছা বলো তো, আজকে তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই সমাজের সামনে আমি মুখ দেখাতে পারতাম। তাই তোমাদের মতো মূর্খদের সঙ্গে টাইম পাস করা যায়, কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না। আমি মূর্খ বলে তুমি আমাকে বিয়ে করোনি? আমি মূর্খ বলে বাবা তুই এইভাবে আমার সব ঘর বাড়ি সব পুড়িয়ে দিলি? হ্যাঁ দিলাম। জানেন ম্যাডাম, কি? এই ঘর পুড়িয়ে দিয়েছি এতে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ শুধু একটাই, আমি যদি পৃথিবীর আলো দেখেছি, আমাকে আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে। মদন, মাকে তো কোনোদিন চোখে দেখিনি। মায়ের একটা ছবি ছিল, ওই ছবিটা নিয়ে প্রত্যেকদিন আমার দেবতার আসনে বসিয়ে পূজা করতাম। আরে এই যে যখন বললাম যে যে নিজের ইচ্ছা ঘর পুড়িয়ে দেবে, 2 লাখ টাকার পাকা ঘর দেবে, ওই অর্থ আমি যাতে নেবে, আমি আমার মায়ের ছবিটা বের করে নিয়ে ওই ঘরের সঙ্গে পুড়িয়ে দিয়েছি। বাবু, ছেলে মেয়েদের পড়াশোনা শেখা, আমার মতো মূর্খ করে রাখবেন না, তাহলে নিজের লোক কেউ তোমাদের ছেড়ে দেবে না। সবাই মিলে শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে। শোন মদন, তোর ভাঙনা তো শেষ করে দিয়েছে, তাই যতদিন একটা সরকার থেকে ঘর পাচ্ছিস আমার বাড়ি থাকবি চল, আর আমি আগে যাচ্ছি, তুই আমার পিছনে পিছনে চলে আয়। ম্যাডাম, থাকার ইচ্ছাটাই তো শেষ হয়ে গেছে, বাঁচার ইচ্ছাটাই তো শেষ হয়ে গেছে। কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? জানিস বাবা, তোকে 5000 টাকা দিইনি কেন জানিস? হ্যাঁ, তোর মা যখন মারা যায়, তোকে যখন আমার কাছে রেখে যায়, বলে আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করবি দাদা। তো আমাদের তো কোনো সন্তান নেই, তোকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে কখন যে তোকে মানুষ না করে কখন যে বাঁদর দিতে দিতে বাঁদর তৈরি করেছি নিজে বুঝতে পারি। তাই বলি 5000 টাকা তুই ইনকাম কর, নিজে পায়ে দাঁড়া, তবে তো আমার দিদির আত্মার শান্তি পাবে। আর জানিস বাবা, আমার ঘরটা তো আমি নিজের ইচ্ছাই পুড়িয়ে দিয়েছি। বাবা, হ্যাঁ রে বাবা, ওটা আমি জেনে শুনেই পুড়িয়ে দিয়েছি। তুই যখন বাইরে থাকিস না, আমার তখন ঘরে থেকে কষ্ট হয়, যন্ত্রণা হয়, আমার ছেলেটা বাইরে কি করে থাকবে। কিন্তু তোরা সবাই মিলে যখন যাস, আমি থাকি না তোদের কাছে, আর তোদের কাছে থাকি। আমি আমার মায়ের কাছে চলে যাও। হ্যাঁ রে, আমি আমার মায়ের কাছে চলে যাও। মামা, বুকে জলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসা রে, মনে ভাওয়া তোর পেশা রে,
মন ভাঙা তোর পেশা। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, আমার মতো যেন আমার ছেলেটার মনটা ভেঙে দিও না। ও শিশু, ও অবোধ বাচ্চা, ও সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা। হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা। সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা। হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না আর ডুইবা।